যে যদি সোনাগাছিতে হতে তাও একটা কথা ছিল, এটাকে আমি অ্যাবিউজ হিসেবে ধরছি। কথাটা কি করে বললেন একটা যা যা প্রতিবাদ। এর আগের মিটিং এর পরে আমরা যা ফলাফল দেখেছি, তাতে আর আমরা ভবিষ্যৎবাণী করার জায়গায় নেই যে সমস্যা মিটবে কি মিটবে না। আমাদেরকে অপেক্ষা করতে হবে বসে, যতক্ষণ না জুনিয়র ডাক্তারবাবুরা আসছেন এসে প্রেস রিলিজ করছেন, ততক্ষণ আমাদের চুপচাপ অপেক্ষা করতে হবে বসে। কেননা ওই যে বললাম, ভবিষ্যৎবাণী করার মতো জায়গায় আমরা ঠিক নেই এখনো অবধি, যা অভিজ্ঞতা হয়েছে তাতে। দেখুন, একটা জিনিস সোশ্যাল মিডিয়া সবথেকে সে চর্চা হচ্ছে, সেটা হচ্ছে পুজো। পুজো একটা শাসক শিবিরের একটা অংশ মনে করছে যে পুজোটা বন্ধ করার পেছনে হচ্ছে যারা এখন আন্দোলনে হয়েছে তারা, কিন্তু পুজোটাকে বন্ধ করা উচিত নয়। উৎসব উৎসব থাকতেই হবে। আপনাদের মত? পুজো বন্ধ করতে বলেনি আন্দোলনকারীরা, একটু লক্ষ্য করতে হবে। পুজো বন্ধ করতে বলেনি আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা কি বিশ্বকর্মা পুজোর দিনও যেরকম বহু ঘুড়ি উড়েছে, যে ঘুড়িতে জাস্টিস ফর তিলোত্তমা লেখা ছিল, উৎসবের মধ্যেও আন্দোলন জারি থাকবে, এই কথা বলেছেন। যেরকম আজকে সনাতন বাবু বললেন যে উনি দুর্গাকে কখনো অস্ত্র ধরান না হাতে, কিন্তু এইবার সনাতন বাবু যে দুজন দুর্গা মূর্তি তৈরি উনি কিন্তু বলেননি যে না আমি দুর্গা বানাবো না, এটা বলেননি। উনি বানাচ্ছেন, কিন্তু দুর্গার হাতে অস্ত্র দিচ্ছেন এবার, অর্থাৎ একটা প্রতিবাদের ভাষা দিচ্ছেন ওনার মতো করে, সেটা উৎসবের মধ্যেই দিচ্ছেন। কাজে উৎসবেও প্রতিবাদ জারি থাকবে। কেউ বলেনি যে উৎসবে যারা উপার্জন করছেন তাদের উপার্জন আমরা বন্ধ করে দেবো। এত নির্মম, এত নিষ্ঠুর, এতদিনের ভদ্র সভ্য ডাক্তারদের আন্দোলন দেখার পরেও ডাক্তারদেরকে ভাবার কথা না, এবং জবরদস্তি ওদের ঘাড়ে এটা চাপানো চলবে না। আমার শেষ প্রশ্ন যে হচ্ছে, শাসক দলের মুখপাত্রের তরফে একের পর এক আক্রমণ এভাবে ট্রোল চালানো করা হচ্ছে। হচ্ছে। একটাই তো উদ্দেশ্য, আন্দোলন বন্ধ করে দেওয়া। কেননা আন্দোলন যতদিন জারি থাকবে ততদিন চাপ সৃষ্টি হয়ে থাকবে। আমি একটা কথা বলছি, এটার উত্তর সহজ। একদম প্রথম দিন জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলেছিল এবং সিনিয়র ডাক্তারবাবুরাও বলেছিলেন যে সন্দীপ ঘোষ একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এবং এই খুন এবং রেপের সঙ্গে উনি জড়িত। কতদিন লাগলো এই কারণে ওরাকে অ্যারেস্ট করতে? তখন যদি আন্দোলনটা বন্ধ হয়ে যেত, সোজা প্রশ্ন করছি, আপনাদের মনে হয় সন্দীপ ঘোষ এই অ্যারেস্টটা হতো? খুন এবং দুর্নীতির কারণে, খুন এবং রেপ আরজি কলেজে হয়েছে তার সাথে উনি জড়িত, এইটা হতো? এটা হয়েছে এই গলা ফাটানো আন্দোলনের জন্য। তো আন্দোলনকে বন্ধ করার চেষ্টা তো হবেই, তার কারণ আরও যে বাকি সন্দীপ ঘোষগুলো আছে তারা তো বেরিয়ে পড়বে সামনে, না হলে পরে। তো সেই জন্য আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা কেউ গায়ে মাখছি না। বিশ্বাস করুন, আপনারা এত কষ্ট করছেন, মানে কত রকম ক্রিয়েটিভ জিনিসপত্র লিখছেন, মিম বানাচ্ছেন, নানা রকম করছেন, কিন্তু কেউ গায়েই মাখছে না। আমরা গন্ডারের চামড়া পরে নিয়েছি গায়ে, যা ইচ্ছে বলুন, কিচ্ছু যায় আসে না, আন্দোলন চলবে। হ্যাঁ, উনি প্রতিবাদরত হতেই এখানে এসেছিলেন, উনি প্রতিবাদ করতেই এসেছিলেন, এক্স পুলিশ অধিকর্তা পঙ্কজ বাবু। উনি প্রতিবাদ করতে এসে এই কথাটা দুম করে বলে ফেললেন যে যদি সোনাগাছিতে হতে তাও একটা কথা ছিল। আমি এই কথাটা তীব্র নিন্দা করছি, এবং যেহেতু আমরা এই মুহূর্তে প্রতিবাদের রত, এটাকে আমি অ্যাবিউজ হিসেবে ধরছি। আমার সোনাগাছির যারা প্রফেশনালস, আমাদের বোনেরা, আমাদের দিদিরা, আমাদের মায়েরা যারা ওখানে রয়েছেন, তাদের কারোর রেপ হওয়ার কোনো অধিকার, কারোর অধিকার নেই ওদেরকে রেপ করার। আপনি এই কথাটা কি করে বললেন একটা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে? আমাদের প্রতিবাদটা তো এই নিয়েই, যে কারণে এই স্লোগানটা খুব চলছে এই প্রতিবাদে, যে however I dress, wherever I go, yes means yes, no means no। কাজে আমার সোনাগাছির যে বন্ধুরা রয়েছেন, মায়েরা, বোনেরা, দিদিরা, ওদেরও নো বলার অধিকার আছে। আপনি এই কথা সোনাগাছি নামটি উচ্চারণ করে বলতে পারেন না। এটার প্রতিবাদ আমি করছি, এবং আশা করি আমার সঙ্গে যারা সহমত হবেন তারাও প্রতিবাদ করবেন। এই যে প্রতিবাদের মঞ্চ থেকে পঙ্কজ দত্তের এই ধরনের বিতর্কিত মন্তব্য, হ্যাঁ। তাহলে তো যে মন্তব্য শাসক দলের মুখপাত্রদের মুখে শোনা যাচ্ছে, সেই একই মন্তব্য প্রতিবাদের মঞ্চ থেকে আজকে মুখে শোনা গেল। যেরকম মাঝে মধ্যে, প্রাক্তন পুলিশ কর্তা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি আমার প্রতিবাদটুকু করলাম। আমি যেটা করতে পারি, যেটা আমি করে আসছি শুরু থেকে, সেটা হচ্ছে কোনো কিছু গায়ে মাখছি না। গন্ডারের চামড়া একটা গলিয়ে নিয়েছি গায়ে, যে যা খুশি বলুন, প্রতিবাদ আটকানোর জন্য অনেকেই অনেক কিছু বলবেন, বয়ে গেছে আমার তাতে ভারী।
কিচ্ছু করেই প্রতিবাদ আটকানো যাবে না। আমি আমার প্রতিবাদটা করব। আমার এই কথাটা নিয়ে প্রতিবাদ আজকে মঞ্চে যারা যারা ছিলেন, স্বস্তিকা এটা নিয়ে প্রতিবাদ করেছে, সৃজিত এটা নিয়ে প্রতিবাদ করেছে, প্রত্যেকে এটা নিয়ে প্রতিবাদ করেছে, যারা যারা তারপরে ওনার পরে কথা বলেছেন, এবং আমি আমার প্রতিবাদটা করলাম। এবার জনগণের ওপর ছেড়ে দিলাম, আপনারা বিচার করুন। এই কথা কি বলা যায়? সোনাগাছিতে হলে একটা কথা ছিল, এই কথা কি বলা যায়? ছি। দেবলীলাদি একটা কথা, এই যে যেভাবে